পরিবারের প্রধান একজন ব্যক্তি থাকে। এটা প্রত্যেকটা পরিবারে কিন্তু একজন করে পরিবার প্রধান রয়েছে, যে পরিবারটা পরিচালনা করে। এটাকে আপনি পরিবার প্রধানও বলতে পারেন, এবং বয়োজ্যেষ্ঠর দিক দিয়ে যারা রয়েছেন তাদেরকেও বলতে পারেন। আমরা সাধারণত পরিবারের যারা সবচেয়ে বয়সের দিক দিয়ে বেশি তাদেরকে মানার চেষ্টা করি বা তাদের কথা মেনে চলার চেষ্টা করি। এছাড়াও কোনো কোনো পরিবারের একজন ব্যক্তি থাকে পরিবারের প্রধান, যাকে পরিবারের সকল অন্যান্য যে ব্যক্তিরা রয়েছে তারা তার কথাগুলো মেনে চলে এবং যাকে সম্মান করে চলে। এরকম প্রত্যেকটা পরিবারে কিন্তু পরিবার প্রধান রয়েছে। প্রত্যেকটা পরিবারে কিন্তু এরকম বয়োজ্যেষ্ঠ কেউ রয়েছে যার দিক নির্দেশনা একটি পরিবার সুন্দরভাবে চলে এবং পরিচালিত হয়। এবং প্রতিটি পরিবারে এটা আমি মনে করি থাকা উচিত। যদি কোনো পরিবারে না থাকে তাহলে সেই পরিবারটা বিশৃঙ্খলভাবে চলছে। তাই আপনার পরিবারটা যদি আপনি সুশৃঙ্খলভাবে সাজাতে চান, অবশ্যই সেখানে একজন ব্যক্তির কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা প্ল্যান থাকতে হবে। একজন ব্যক্তির কোনো সুনির্দিষ্ট নির্দেশনায় আপনাকে চলতে হবে। মানুষ একটা কথা বলে যে ঘরে ঘরে মাতবার, মানে পরিবারের সবাই যদি মাতবার হয়, সবার নির্দেশনা যদি সমান থাকে, কেউ কাউকে যদি না মানে, তাহলে কিন্তু সেখানে কোনো সমাধান আসবে না বা সেখানে কোনো সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। আমি একটু বিষয় ক্লিয়ার করতে চাই। সেখানে অনেকে বলতে পারে যে একজনের সিদ্ধান্ত দেওয়ার সময় ভুল থাকতে পারে। সেটা না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে একজন থাকবে পরিবার প্রধান, বাট সে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সবার সাথে সেটা পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। আমি সেটা বোঝাতে চাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এখানে কিছু কিছু বিষয় লক্ষ্য করা যায় যখন পরিবারে যে ঘটনাগুলো ঘটে থাকে। সেটা হচ্ছে আপনার পরিবারে আপনি হঠাৎ করে দেখতে পারবেন যে অনেক সময় দেখা যায় যে কোনো ভাই বা বড় ভাই বা মেজো ভাই বা ছোট ভাই যখন বিয়ে করার পর যখন তাদের পরিবারে নতুন কোনো সদস্য আসে, তখন কিন্তু কিছুদিন পর তারা সেই মানে মাতব্বাড়িটা নিতে চায়, তাদের কথা মতো বা তাদের ইচ্ছা মতো কিন্তু পরিবারটা চালাতে চায়। এটা যদি করা হয় তাহলে পরিবারের জন্য অনেক বড় ধরনের ক্ষতি বা হুমকি স্বরূপ হতে পারে। পরিবার সবসময় উচিত পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ থাকবে, বয়সের দিক দিয়ে যারা বড় থাকবে এবং উপার্জনক্ষম ব্যক্তি থাকবে, বা উপার্জনক্ষম বা অনুপার্জনক্ষম যাই হোক না কেন, বয়োজ্যেষ্ঠ আমি যেটা বলবো, বয়সের দিক দিয়ে যারা বড়, তাদের কথা মেনে চলা উচিত এবং তাদেরকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত এবং শ্রদ্ধার সাথে তাদের কথা শোনা উচিত এবং সবসময় তাদের সম্মান দিয়ে চলা উচিত। আপনি যদি তাদেরকে সম্মান দিয়ে চলেন, তাদের কথা মতো চলেন, দেখবেন তারা নিজেরাও ভালো থাকতে পারবে, আপনারাও ভালো থাকতে পারবেন। কিন্তু পরিবারের নতুন কোনো ব্যক্তির সিদ্ধান্তে যদি আপনি পরিচালিত হন, নতুন কোনো ব্যক্তির সিদ্ধান্তে যদি আপনি আপনার পরিবারের নিয়ম নীতিমালা সব চেঞ্জ করে বয়োজ্যেষ্ঠ যারা ছিল তাদেরকে ছোট করতে থাকেন, বা আপনার কাছের মানুষদের যদি আপনি দূরে সরাতে থাকেন, তাহলে কিন্তু আপনার পরিবার অচিরেই ধ্বংস হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে কতটুকু ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা আমি আপনারা যখন আমার এই ভিডিওতে লাইক কমেন্ট বা শেয়ার দেবেন বা আপনাদের অনুভূতি প্রকাশ করবেন, তখনই কিন্তু আমার এটার সকল মানে সম্পূর্ণ যে অনুভূতিটা বা আমি বোঝাতে পেরেছি কিনা সেটা কিন্তু আমি বুঝতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার নির্দেশনা থাকবে বা আমার চাওয়া পাওয়া থাকবে যে আপনারা অবশ্যই পরিবারের বয়োজ্যেষ্ঠদের সবসময় সম্মান করবে। যতদিন তারা বেঁচে আছে ততদিন অবশ্যই তাদের দিক নির্দেশনায় পরিবারটা পরিচালনা করার চেষ্টা করুন এবং তাদের যথাযথ সম্মান এবং মর্যাদা, তাদের পরিবারের যে অবদান যে তাদের রয়েছে, তারা যে পরিবারটা ধরে রেখেছে বা তারা যে পরিবারের প্রধান, সেই প্রধানের যে ক্ষমতা বা সম্মান সম্পূর্ণটুকু আপনি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার পরিবারটা সুন্দর হবে। আর আপনি যদি নতুন কোনো ব্যক্তির আপনার পরিবারতে করাতে তাদের কথায় আপনি চলেন, তাদের কথা মতো আপনার পরিবার পরিচালনা করতে থাকেন, তাহলে কিন্তু আপনার সুন্দর সাজানো পরিবার সংসার সব ধ্বংস হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।